প্রবচন মানবের পাপ। এই পাপ তিন প্রকার। এক, পাপকৃত্য। দুই, পাপকৃত্তর। তিন, পাপকৃত্তম। এক, পাপকৃত্য অর্থাৎ পাপাচরণকারী, তারা পাপ করেই যায়, পাপাচরণকারী। দুই, পাপকৃত্তর অর্থাৎ দুইজন পাপীর মধ্যে একজনের থেকে বেশি পাপাচরণকারী। তিন, পাপকৃত্তম অর্থাৎ সকল পাপীর মধ্যে সব থেকে বেশি পাপাচরণকারী। শ্রীমদ্ভগবদ্গীতায় 4th অধ্যায়ে 36 নম্বর মন্ত্রে ভগবান বললেন, অপি চেদোষি পাপেভ্যঃ সর্বেভ্যঃ পাপকৃত্যমঃ সর্বং জ্ঞানপ্লবেনৈব বীজিনং সন্তরিষ্যসি। হে পার্থ, যদি তুমি সকল পাপীর থেকে অধিক পাপকারী হও, তাহলেও তুমি আধ্যাত্ম তত্ত্বজ্ঞান রূপ নৌকার সাহায্যে নিঃসন্দেহে সমগ্র পাপ সমুদ্র থেকে সম্পূর্ণরূপে পার হতে পারবে। এখানে পাপকৃত্তম পদের প্রয়োগ করে শ্রী ভগবান বলেছেন যে তুমি যদি সমস্ত পাপীদের মধ্যেও সব চেয়ে বেশি পাপাচারী হও, তাহলে অধ্যাত্ম তত্ত্বজ্ঞানের সাহায্যে তুমি সমস্ত পাপ হতে উদ্ধার পেতে সক্ষম। ভগবানের কথাটি অত্যন্ত আশ্বাসপ্রদ। তাৎপর্য হলো এই যে ব্যক্তি পাপ কাজ ত্যাগ করে ভগবত সাধন ভজনে রত হয়েছে, তার তো কথাই নেই। যে আগে অনেক পাপ করেছে, তারও চিত্তে যদি আধ্যাত্ম তত্ত্ব জিজ্ঞাসার জাগ্রত হয়, তবে তাকে নিজ উদ্ধারের বিষয়ে হতাশ হতে হয় না। কারণ ঘোরতর পাপী ব্যক্তিও যদি ইচ্ছা করে, তবে সে এই জন্মেই নিজ কল্যাণ প্রাপ্ত করতে পারে। পুরনো পাপ তত বাধা হয় না যত বাধা নূতন পাপে হয়। মানব যদি বর্তমানে দৃঢ় নিশ্চিত হয় যে সে আর কখনো পাপ করবে না, শুধুমাত্র তত্ত্বজ্ঞান লাভের চেষ্টা করবে, তাহলে তার পাপ দূর হতে বিলম্ব হয় না। যেমন যে স্থান শত বৎসর ধরে ঘন অন্ধকারে আবৃত, সেই স্থানে প্রদীপ জ্বালালে সেই অন্ধকার দূর করতে 100 বছর লাগে না। প্রদীপ জ্বালানো মাত্রই অন্ধকার দূরীভূত হয়। আমাদের হৃদয় গুহায় পাপরূপ অন্ধকার একটিমাত্র জ্ঞান প্রদীপই যথেষ্ট। এইরূপ তত্ত্বজ্ঞান উদয় হলেই পূর্বকৃত সমস্ত পাপ সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। মানব সাধারণত পরমাত্মীয় পরমাত্মা শ্রী ভগবানে শরণাগত হয় না, কিন্তু তারা যে শরণাগত হতে পারে না তা নয়। কোনো বিশেষ মহাত্মার সংস্পর্শে অথবা কোনো ঘটনা, পরিস্থিতি, পরিবেশ ইত্যাদির প্রভাবে যদি তাদের মনে এইরূপ বিশ্বাস বা জিজ্ঞাসার উদয় হয়, পরমাত্ম জ্ঞান অতি অবশ্যই প্রাপ্ত করা উচিত। কারণ জগৎ সংসারে সেই চরমকে পরমভাবে পাওয়াই একমাত্র ভদ্রচিত অর্থাৎ কল্যাণকর। তাহলে পাপ সাগর থেকে সামগ্রিকভাবে উত্তীর্ণ হয়ে যায়। মানবাত্মা
যতই পাপী হয়ে থাকুক না কেন। আধ্যাত্ম তত্ত্বজ্ঞান রূপ নৌকার সাহায্যে সে এই পাপরূপ মহাসাগর নিরাপদে পার হয়ে যায়। এই তত্ত্বজ্ঞান রূপ নৌকা কখনো ফুটো হয় না, ভেঙে যায় না, এটি কখনো ডোবেও না। এই তত্ত্বজ্ঞান রূপ নৌকায় মানবকে পাপরূপ মহাসাগর থেকে পার করায়। আর এই পাপ সাগর থেকে পরিত্রাণ পেতে হলে শ্রী ভগবানের সঙ্গে তত্ত্বজ্ঞান রূপ সম্বন্ধ ছাড়া কোনো উপায় নাই। আর এই ভগবানের সঙ্গে সম্বন্ধীয় কাজ দুই প্রকারে হয়। ভগবৎ সম্বন্ধীয় কাজ দুই প্রকারে হয়, এক স্বরূপত, দুই ভাববত, অর্থাৎ ভাবনার দ্বারা হয় আর ভাবের দ্বারা হয়। স্বরূপত শ্রী ভগবানের নাম জপ, কীর্তন, ভগবত লীলা প্রসঙ্গ শ্রবণ, কীর্তন, চিন্তন, পঠন, পাঠন ইত্যাদি, এগুলি স্বরূপত ভগবৎ সম্বন্ধীয় কাজ, অর্থাৎ ভাবনার দ্বারা হয়। আর দুই ভাবগত, অর্থাৎ ভাবের দ্বারা। সংসারে কাজ করতে থাকলেও সমস্ত জগৎ সংসার যখন শ্রী পরমাত্মা ভগবানেরই, তখন জগৎ সংসারের কাজগুলিও শ্রী ভগবানের। এগুলি শ্রী ভগবানের জন্যই, তাঁর প্রসন্নতার জন্যই করা। এই জগৎ সংসার থেকে আমার কিছু নেবার নেই। শ্রী ভগবান আমাকে যে বর্ণে জন্ম দিয়েছেন, যে আশ্রমে স্থান দিয়েছেন, তাতে শ্রী ভগবানের নির্দেশ অনুসারে কাজ করছি। এইরূপ ভাব থাকলে সাংসারিক কাজগুলিও শ্রী ভগবানেরই কাজে পরিণত হয়ে যায়। এতেই জীবন সার্থক হয়ে, জীবন ভজনময় হয়ে উঠবে। মৃত্যু যে কোনো সময় হতে পারে, এমন কোনো বছর নেই, মাস নেই, দিন নেই, ঘন্টা নেই, মিনিট নেই, ক্ষণ নেই যে সময় মৃত্যু আসতে পারে না। তাই মানবের নিত্য নিরন্তর সর্বসময় শ্রী ভগবানকে স্মরণ মনন করা উচিত। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর, অর্থাৎ যে ব্যক্তি নিত্য নিরন্তর আমাকে স্মরণ করে, তার পক্ষে আমাকে লাভ করা খুব সহজ। কারণ সে যখনই দেহত্যাগ করুক না কেন, আমাকে স্মরণ করতে করতেই দেহ পরিত্যাগ করবে এবং আমাকেই প্রাপ্ত হবে। এই প্রাপ্ত হওয়া একমাত্র আধ্যাত্ম পথ। এই আধ্যাত্ম পথে বিচরণ করতে গেলে আমাদের জানতে হবে অ, আর মানতে হবে দ। এই চারটি অ, অ, অ আর অ। অয় অন্বেষণ আমাদের খুঁজতে হবে। কি খুঁজতে হবে? প্রথম খুঁজতে হবে যে তত্ত্ব জিজ্ঞাসুর সেই মহাত্মাকে খুঁজতে হবে, অর্থাৎ যিনি ভগবত সম্বন্ধীয় কথা, ভগবত সম্বন্ধীয় পথ আমাকে সঠিকভাবে বলে দিতে পারেন। এই অন্বেষণ করতে হবে। দুই, সে অন্বেষণের পর অনুশীলন করতে হবে। অয় অনুশীলন করতে হবে। তারপর আসছে অনুভূতি। অনুশীলন করতে 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 করতেই অনুভূতি তৈরি হবে, অর্থাৎ শাস্ত্র, গুরু, শ্রী ভগবানের প্রতি অনুভূতি জাগবে। তারপর আসছে অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। তাহলে অয় অন্বেষণ, অয় অনুশীলন, অয় অনুভূতি, অয় অভিজ্ঞতা, এই চারটি আর মানতে হবে দ, অর্থাৎ দত্তং, দ আর দ। দয়ে দত্তং, দয়ে দমর্ধনং,
দয়ে দয়ার ধনম, অর্থাৎ দয়ে দমন করতে হবে, সমস্ত ইন্দ্রিয়কে দমন করতে হবে। তারপর দয়ে দয়া আনতে হবে, সমস্ত সৃষ্ট জীবই ভগবানের। এইভাবে প্রত্যেকটি জীবের প্রতি আমার প্রেম আনতে হবে, ভালোবাসা আনতে হবে। তারপর আসছে দান। সে ভগবানের এই জগৎ সংসারে সেবা দান করতে হবে। ভগবানের এই জগৎ সংসার, এই জগৎ সংসারে প্রত্যেকটি জীব সে ভগবানেরই অংশ। এই ভেবে প্রত্যেকটি জীবকে সেবা দান করতে হবে। তাই বললেন দমন করো, দয়া করো, দান করো। ওম পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপো হরো হরি। জয় শ্রীকৃষ্ণ।